আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতটা কুরআনুল কারীমের ভিতরে দিলেন? খুব পরিচিত একটা আয়াত। আমরা এই আয়াতের অর্থ যখন শুনি একটু কেমন যেন লাগে। আসলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করার কারণ আছে। আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কথা বলুন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান এই মানুষদেরকে দিয়েছেন। কোনো মেহমান যদি একটা মানুষের বাড়িতে যায়, তার সামনে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে কি করে না? আমার সাথে কথা বলতে হবে, করে কি করে না? অবশ্যই করে। কিন্তু এই পরিবেশনটা করার সাথে সাথে আপনারা দেখবেন ওই খাবারের প্লেটের ভিতরে যেন কোনো ফল ফলাদের ভিতরে যেন কোনো মাছি কিংবা অন্য অন্য পোকামাকড় যাতে না বসে, তার কারণে ঢেকে ঢুকে কিন্তু খাবার ঠিকভাবে কিন্তু পরিবেশন করা হয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত দামি করেছেন। আমরা যে প্রত্যেকটা খাদ্যগুলো খাই, প্রত্যেকটা খাবারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কভার সিস্টেম করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি যে চাউল খাই, চাউল দিয়ে ভাত খাই, এই চাউলের উপরে কভার সিস্টেম করে দিয়েছে, যেটাকে বলি আমরা ধান। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভিতরে কাঁঠালের উপরে কভার সিস্টেম করে দিয়েছেন, আমের ভিতরে কভার সিস্টেম করে দিয়েছেন, জামের উপরে কভার সিস্টেম করে দিয়েছেন। কেননা আমার এই উত্তম বান্দারা, আমি এই দামি বান্দাদেরকে এমন খাবার খাওয়াবো না যদি কভার সিস্টেম করে না দেই। খাবারের উপরে মশা মাছি পোকা মাকড় পরে ওই ফল ফলাদিগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, আর আমার এই দামি বান্দাগুলো খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে যেত। না না, আমি রব্বুল আলামিন তা হতে দিব না। আমি আমার বান্দাদেরকে উত্তম খাবার পরিবেশন করার জন্য আমি প্রত্যেকটা খাদ্যের ভিতরে কভার সিস্টেম করে দিয়েছি। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে আমি যেমন ভাবে উত্তম করে তোমাদেরকে দামি করে সৃষ্টি করেছি, শুধু এমনি এমনি না। তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, পা দিয়েছি চলাফেরা করার জন্য। তাই বলে পা দিয়ে অন্যায় কাজ করা যাবে না, হাত দিয়ে অন্যায়ভাবে একজনকে মারা যাবে না, কান দিয়ে গান বাজনা, এমনিভাবে বিভিন্ন ধরনের নৃত্য কিংবা বিভিন্ন ধরনের অশ্লীলতা শোনা যাবে না। এই চোখ দিয়ে ভালো আমার কোরআনকে পড়তে হবে, এই কান দিয়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আজান শুনতে হবে, যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতগুলো কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে ভালো ভালো কিছু আমার যে নিয়ামত আমি সৃষ্টি করেছি বান্দা, তোমরা ওই নিয়ামতগুলো দেখতে থাকবে। আর যখন এই কান দিয়ে ভালো কিছু শুনবে না, চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, এই পা দিয়ে ভালো পথে যখন যাবে না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম তোমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আর তোমরা থাকলে না, তোমরা হয়ে গেলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনাদের একটু কথা বলে আপনারা আমার একটু কথার জবাব দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমরা সকলেই বাড়িতে ছাগল পালি কিনা? কথা বলতে হবে। ছাগল পালি না? গরু পালি না? এই ছাগল গরু যখন আমরা পালি, এই ছাগল আপনি বাজার থেকে ঘাস কেটে এনে খাওয়ান, তারপরে মাঠ থেকে ঘাস কেটে খাওয়ান, বাজার থেকে ভুসি খুদ গম এগুলোকে খাওয়ান কি খাওয়ান না? একটু কথা বলেন তো। খাওয়ায় না? তারপরে এই ছাগল কি করে, আমার বাড়ির আঙ্গিনায় লাউ গাছ লাগায়, পেঁপে গাছ লাগায়, বিভিন্ন ধরনের শাক সবজি যে সময় লাগায়, এই ছাগল খায় কি খায় না বলেন তো? খায়। তখন আমি কি করি, মাঠের থেকে বাড়ি এসে দেখলাম যে ছাগল হওয়া লাউ গাছ, হওয়া সিম গাছ, হওয়া ফল ফলাদি গাছ খেয়ে ফেলেছে। তখন আমার রাগ তো থাকে 100। তখন আমি কি করি, একটা বেড়া থেকে একটা লাঠি নেওয়ার পরে ওই ছাগলকে পিটাইতে থাকি আর বলতে থাকি হিদায়াতমূলক কথা, বক্তব্য বয়ান ওই ছাগলকে দেয়ার বলি যে এ ছাগল, তোকে আমি বাজার থেকে ভুসি খুদ
ভুট্টা ইত্যাদি কিনে খাতে দেই, এমনকি মাঠ থেকে কষ্ট করে ঘাস কেটে এনে খাওয়াই। তারপরে কেন তুই লাউ গাছ, সিম গাছ, ফল ফলাদি গাছ কেটে দিলে? এমন হৃদায়তমূলক বক্তব্যকে আমরা ছাগলকে দেই কি দেই না? কথা বলতে হবে, দেই কি দেই না? কিছুদিন পরে মনে হয় ওই ছাগল আর লাউ গাছ, সিম গাছ, কাঁঠাল গাছ কিংবা ফল ফলাদি গাছে মনে হয় মুখ দেয় না? দেয়? কথা বলেন, দেয়? সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একটু ব্রেন খাটান, একটু লক্ষ্য করুন, একটু বিবেকের ভিতরে বিবেকের কান লাগিয়ে শুনুন। আমরা প্রত্যেকটা জুমা মসজিদ থেকে খতিব সাহেব যখন খুতবা দেয় আর বলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম পথে চলা যাবে না, মানুষের আয় ঠেলা যাবে না, এমনিভাবে মারামারি গন্ডগোল হানাহানি করা যাবে না, আপনি আমি মনে হয় ইমাম সাহেবের কথা শুনে মনে হয় আজ জীবনে করিনি। কথা বলতে হবে, করি? তাহলে বোঝা গেল যে ওই চতুষ্পদ জানোয়ার আর আপনি আমি মানুষের ভিতরে পার্থক্য থাকলো? কথা বলেন, পার্থক্য কিন্তু থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই চতুষ্পদ জানোয়ারকে যখন পিটানোর পরে সে লাউ গাছ, সিম গাছ, ফল ফলাদি খায়, আর আপনি যতই হিদায়াতমূলক বয়ান দেন না কেন ওই ছাগল যেমন শোনে না, ঠিক চতুষ্পদ জানোয়ার যারা হয়ে যাবে তারা ঘুষ খাওয়ার কথা, সুদ খাওয়ার কথা, জিনা ব্যভিচারের কথা, অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা যতই ইমাম সাহেব খুতবার ভিতরে বলুক না কেন সে কিন্তু চালিয়ে যাবেই, চালিয়ে যাবেই, চালিয়ে যাবে। তাহলে তোমরা বুঝে নিও ওরা আর মানুষ থাকলো না, ওরা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ আর হলো না, ওরা হয়ে গেল উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আরেকটু বলবো। কুকুরের দিয়ে একটু বলি, কি জন্য আমরা চতুষ্পদ জানোয়ার কুকুরের চেয়েও নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, এই শীতকালের একটু আগে কুকুরি বাচ্চা দেয় 4টা 5টা, এমন ভাবে তো দেয়। কথা বলুন ঠিক কিনা? এই বাচ্চাগুলো যখন দেয়, এই কুকুর দেখবেন, এই বাচ্চাগুলো যখন আপনার বাড়ির রান্নাঘরে অথবা যেখানে কাঠ রাখেন থাকা, অথবা মেঝে কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু এই কুকুরে বাচ্চা পারে, তখন আপনি কি করেন? এই বাচ্চাগুলো নিয়ে গলা ধরে ধরে আপনি আরেক জায়গায় দিয়ে দেন। তখন কিন্তু ওই কুকুর কি করে? ওই বাচ্চাগুলো গলা ধরে ধরে আরেক জায়গায় নিয়ে যায়। আপনি ওই কুকুরকে তাড়িয়ে দেবেন, ওই কুকুর দেখবেন আরেক জায়গায় নিয়ে যায়। এক পর্যায়ে যখন সে দিশেহারা হয়ে যায় যে আমার কোনো জায়গায় তো আর পথ হলো না, ওই কুকুর তখন এই প্রচণ্ড শীতের ভিতরে মানুষ কোথাও থাকতে পারে না খালি গায়ে, আর ওই কুকুর গলা ধরে ধরে ওই ছোট মাসুম, ওই ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো নিয়ে দেখবেন শীতের ভিতরে রাস্তাঘাটে কর্নারে রাস্তার সাইডে দেখা যায় তার ওই 4টা 5টা বাচ্চা নিয়ে কিন্তু জড়সড় হয়ে শুয়ে থাকে কি থাকে না? এমন সময় যদি নিমতলার আরজি সুলতানপুর, এপাশে যদি মাঠ চাকলা, এপাশে যদি পাতিবিলার কুকুরি যদি একে সিগনাল দেয় যে আমার কাছে একটু আসো, তোমার সাথে একটু সম্পর্ক তৈরি করি, ওই কুকুর বলে না না না, আমার এই নিষ্পাপ শিশুদের ফেলে আমি তোমার কাছে এবছর যেতে পারবো না, তুমি যদি পারো সামনের বছর আমার সাথে দেখা করো। ও মুসলমান, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই মানুষরা চতুষ্পদ জানোয়ার, শুধু তাই না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেমন ভাবে হয়? আমার আপনার মা বোনরা, এমন কিছু মা বোন আছে তারা 5 মাসের 6 মাসের 1 বছরের সন্তান ফেলে রেখে ওই নিমতলার, ওই পাতিবিলার, ওই মাঠচাকলার, ওই চৌগাছা না হলে কোটচাঁদপুরের হ্যালো পাওয়ার সাথে সাথে এই ছোট ছোট মাসুম বাচ্চা ফেলে কিন্তু তাদের সাথে ভেগে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে ওই কুকুরের চেয়েও আপনি আমি নিকৃষ্ট। কথা বলেন, কি ভুল বললাম নাকি? এবার আপনাদের গায়ে একটু লাগতে পারে, কিছু মনে করবেন না তো? সম্মানিত হাজিরিন, কি জন্য আপনাদের গায়ে লাগতে পারে একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যখন জানাই দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, বরং বাল হুম আদাল তার চেয়েও নিকৃষ্ট।
কি জন্য একটু বলি, আমাদের গ্রামে যখন কুকুর হিংস্র হয়ে যায়, মানুষ কামড়ায়, ছাগল কামড়ায়, এমন কুকুর আছে না? আছে কিনা? একটু জোরে কথা বলেন, আছে কিনা? এই কুকুর যখন হিংস্র হয়ে যায়, আমি আপনি কি করি? এই কুকুরকে মারাই লাগবে। তখন আপনার আমার এই দেবীপুর বাজার থেকে জিলাপির ভিতরে বিষ মিশাই, অথবা খাদ্য খাবারের ভিতরে বিষ মিশাই, মিশানোর পরে কিন্তু এই কুকুরের সামনে দেই, আর মনে করি যে এই কুকুর এই বিষ মিশানো খাদ্য খাবে, মিষ্টি খাবে, খাওয়ার পরে এই কুকুর কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু না না, ওই কুকুরের ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, তার ভিতরে কুকুর দেখে প্রত্যেকটা মিষ্টি খাদ্য খাবার আপনি দেবেন খাবে, কিন্তু বিষওয়ালা মিষ্টি আপনি দেবেন চারিপাশ থেকে শোকাশোকি করে কিন্তু ভেঙে যাবে। কথা বলেন, আছে কিনা? এটা মিথ্যা বললাম না সত্য বললাম? ও মুসলমান, আমি আপনাদেরকে আমার কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি জানে ওই কুকুর ওই খাদ্য খালে আমি অসুস্থ হয়ে যাব, আমি মারা যাব, যে কারণে পৃথিবীর সমস্ত খাদ্য খাবারগুলো খাই কিন্তু ওই খাবার খায় না। কিন্তু আপনার আমার কিছু নামধারী মুসলমান আছে, তারা সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তারপরেও আপনার আমার মতো কিছু মুসলমান কিন্তু প্যাকেট প্যাকেট চালিয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমান তাহলে একটু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের দিকে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতটা নাজিল করে বলে দিলেন আমার চতুষ্পদ জানোয়ারের মতো হবে? শুধু তাই না, তার চেয়েও নিকৃষ্ট। কে? তার চেয়েও নিকৃষ্ট। কুকুর জানতে পারছে যে এই খাবারটা খেলে হয়তো আমি অসুস্থ হতে পারি, যে কারণে খায় না, আর আমি আপনি বিড়ি খেয়েই যাই, আপনার মানামানি নেই, তাহলে তার চেয়েও তো আমি অন্তত নিজ। কথা বলতে হবে। তাহলে আজকের থেকে আমরা তওবা করব, ফিরে আসবো, আমরা সিগারেট বিড়ি অন্তত খাবো না। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমি আরো একটু বলতে চাই, আর একটু বললে গায়ে লাগবে না তো? সম্মানিত হাজিরিন, আর একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীমের ভিতরে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন কেন জানাই দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল? মানুষ চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কুকুর যখন খায় তখন কি পায়খানা করে? কথা বলেন, করে না? যখন খায় তখন পায়খানা করে না, আবার যখন পায়খানা করে তখন কিন্তু এই কুকুর খায় না। কিন্তু আমার আপনার মতো কিছু মুসলমান আছে, যখন পায়খানা করে তখন আবার খায়, যদি নাই খায়, আমরা যখন বাথরুমে যাই বিড়ির পাশা কি জন্য আমরা পাই? কথা বলতে হবে। তাহলে বোঝা গেল যে আমরা পায়খানাও করি, খাইও, কি পায়খানাও করি, খাইও, আবার পায়খানা করি। কথা বলুন, ঠিক কিনা? আবার তারাই মাসলা দেয়, তারাই ফতোয়া দেয় হুজুর এসে, যে হুজুর জানে বিড়ি না খালি পায়খানা ক্লিয়ার হয় না। কথা আমি ভুল বললাম মুসলমান? সম্মানিত হাজিরিন, আমি এই জন্য বলতে চাই, ওই কুকুর যখন খায় তখন পায়খানা করে না, আবার যখন খায় তখন কিন্তু পায়খানা করে না, আবার যখন পায়খানা করে তখন কিন্তু খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমি আপনি বাথরুমে বসে বাথরুমও করি, আবার বিড়িও খাই। তাহলে আজকের থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক বুঝ দান করুক। আমরা সকলে বিড়ি ছাড়তে পারবো তো? কে কে পারবো? আমরা একটু দুই হাত তুলে অন্তত দেখাই। হুজুর যাই বলেছেন তাই বলেছেন, এতক্ষণ এই বিড়ির কথা বলেছেন, এখন নাই চুপিসারে লজ্জার খাতিরে আমি হাত তুলেছি, কিন্তু একটু পরে গা গরম করার জন্য তো আমার বিড়ি খাওয়াই লাগবে। কিছু কিছু মুসলমান আছে, বলবো সে মুসলমান কেমন, রোজা সারাদিন থাকবে, ইফতারির পরে শুধু হুজুর যদি একটু কিরাত লম্বা করে, কয় হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, আমি এখন চায়ের দোকানে যাব, কোনো রকমে একটা বিড়ি খাবো। কি আবার এমন চিন্তা ভাবনা করে সেহরি শেষ হওয়ার আগে অন্তত পক্ষে ভাত খেয়ে একটা বিড়ি না খেলে আমার ক্লিয়ার হবে না। কি সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, হতভাগা মুসলমান, কপাল পড়া মুসলমান আমরা,
আমরা বিড়িও খাই, নামাজও পড়ি, বিড়িও খাচ্ছি, রোজাও রাখছি। ও মুসলমান, আমি আজকে আপনাদেরকে আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে বলে যাই, আমি যদি হারামও খাই আবার ইবাদতও করি, তাহলে ওই চুরি করে যদি গরু কিনা আর কুরবানি করা এমন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমরা হারাম কাজ, হারাম বিড়ি খাওয়া আমরা ছেড়ে দেই আর ভালো পথে আসি। আপনি যখন বিড়ি খাওয়াটা ছেড়ে দেবেন, আপনি মনে করবেন আপনি 24টা ঘন্টা পাক পবিত্রের ভিতরে থাকবেন। আর আপনি যখন পাক পবিত্রের ভিতরে থাকতে পারবেন, আমি নিশ্চয় বলতে পারি আপনার শয়তান সহজে আপনাকে ধরাও করবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই ধূমপান, এই বিড়ি সিগারেট থেকে যেন আমাদের মুক্তি দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের পুরুষদের কিছু ওয়াজ করলাম, এখন তো আমার মা বোনদের কিছু ওয়াজ করা দরকার। কথা বলতে হবে, কারণ বিগত যত সরকার এসেছে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলেন এই মহিলারা। কথা বলতে হবে ঠিক না? মহিলারাও সরকার ছিলেন, কিন্তু পুরুষের চেয়ে দেখা যায় মহিলারাই বেশি। কিন্তু এই মহিলারা যতই এসেছে, প্রথম ছিল 3 পিস, তারপর আসলো 2 পিস, তারপরে এখন চলছে 1 পিস। আর কিছুদিন যদি থাকতো উলাঙ্গ পিস আপনার আমার সামনে দেখা যেত। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, আমি বলিষ্ঠ কণ্ঠে আমার কণ্ঠ দিয়ে বলতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন হাদিস দিয়েই কথা বলবো। কোরআন হাদিসের একটা বাহিরেও আমি কথা বলবো না। যদি আপনারা মনে করেন আমার বাসা কয়রা থেকে এখানে এসে আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি, আপনারা যদি মনে করেন যে কোরআনের বাইরে বলতেছে, ওই ওমর ফারুককে এই স্টেজ থেকে লাথি মেরে ফেলাবেন, তারপরে তার বুকের উপরে পাড়া দেবেন, যখন জিভটা বের হয়ে যাবে আপনারা ওই জিহ্বাটাকে কেটে দিয়ে দেবেন। আমি একটা উ পর্যন্ত শব্দ করব না। কিন্তু খবরদার, যদি আপনারা সেই কোরআনের হক কথাগুলো যদি বাধা দিতে চান, এই দেবীপুরের মুসলমান, মাঠ চাকলার মুসলমান কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা আমি বলতে চাই, বিগত 17 বছর যে স্বৈরা শাসক দেশ চালিয়েছে, দেশ কেমন চালিয়েছে আমরা কিন্তু সকলেই দেখেছি। কথা বলুন ঠিক কিনা? এখন ওই সময়, যে সময় খুতবায় আমাদের হুজুররা যখন খুতবা দিত, বক্তব্য দিত, আলোচনা করত, তখন আমরা কিছু অন্য দলের বক্তারা বলতো কি, যে হুজুর আপনি হক কথা বলতেছেন, চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। কথা এমন বলতো কি বলতো না? ঠিক একই কথা, ইসলামের কথা এখন বলি, এখন তারাই বলে যে হুজুর রাজাকার, হুজুর জামাতের ভিতরে আছে। কথা বলতে হবে ঠিক কিনা? আসলে এখন হুজুর দেখলেই মনে করি আমরা জামাত ইসলাম করে। কথা আপনাদের কি ভয় পাচ্ছেন আপনারা? আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি কিনা? আপনাদেরকে আমি বলতে চাই, স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালাইছে, তাও কিন্তু আমরা দেখেছি কি দেখি নাই? কথা বলতে হবে, দেখেছি কি দেখি নাই? স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে, কেমন লাগে আমরা কিন্তু তা দেখেছি। স্বামী দেশ কেমন চালিয়েছে তাও কিন্তু আমরা দেখেছি। চাচা 9 বছর দেশ চালিয়েছে, কেমন চালায় আমরা কিন্তু দেখেছি। কথা বলুন ঠিক কিনা? ভাবিও দেশ চালিয়েছে, কেমন লাগে আমরা কিন্তু তাও দেখেছি। বিগত 17 বছর আমাদের বুবুজান দেশ কেমন চালিয়েছে আমরা কিন্তু তাও দেখেছি। ঠিক কিনা? আমরা সকলেই এক কণ্ঠে এক বাক্যেই বলতে চাই, এই 2026 সালে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা দেখতে চাই ইসলাম 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 আমাদের সংসদে জারি হয়ে যাক, ইসলাম দিয়ে দেশ চলুক। কে কে রাজি আছেন আমরা 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো আর কত জ্বালাবেন ঘরে ঘরে? যত ঘরে জ্বালিয়েছেন ততই অশান্তির শেষ নেই। আপনি তো কোনোদিন ঘরে জ্বালাতে পারেননি। যদি আল কোরআনের আলো যদি ঘরে জ্বালাইতে পারতেন, তাহলে আমার মা বোনরা রাজমিস্ত্রি জোগাড়ি হতো আর আপনি হতেন রাজমিস্ত্রি। কথা বলতে হবে ঠিক কিনা? আপনি হতেন রাজমিস্ত্রি আর আপনার বউ হতো জোগাড়ি, কিন্তু আপনি হন এখন জোগাড়ি আর আপনার বউ হয় রাজমিস্ত্রি। তার বাস্তব প্রমাণ মার্কেটে গেলে দেখা যায়। আমার মার্কেটে আমার মা বোনরা স্টাইলি চলে আর ভাইদের বলে যে ভাই এটা বের করেন, ওটা বের করেন, আর আমার বউয়ের ভিনাটি ব্যাগ আমি পিছন যে চলাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কেন এই স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর আল কোরআনের
আলো যদি জ্বালাতে হয় তাহলে আমরা একমাত্র দেখতে চাই সংসদে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, আমার ভিতরে, আমার সংসারের ভিতরে শান্তি নাই, তাহলে আমার দেশের ভিতরে, আমার গ্রামের ভিতরে, আমার থানার ভিতরে কিভাবে শান্তি আসবে? এই শান্তি আসার জন্য কিছু কাজ আছে, কিছু করণীয় আছে, আমি একটু বলবো, আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ? আজ থেকে যত ভুল করেছে সব কিছু বাদ দিয়ে আমরা চাবো আল্লাহ রব্বুল আলামিন যাতে এরপরে আমরা ভুল না করে সংশোধন করে আমরা যেন সঠিকভাবে আমার জীবন চালাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আমরা ঘরের ভিতরে যে বাড়িওয়ালা নিয়ে আসি, এই বাড়িওয়ালা নিয়ে আসার আগের সময় আমরা দেখতাম আমার দাদারা কিংবা আমার চাচারা মেয়ে দেখতে যেত যখন, তখন তাদেরকে জিজ্ঞাসা করত যে মা তোমার নখ কেমন একটু দেখাও, তোমার চুল একটু খুলে দেখাও লম্বা কিনা, তারপরে তুমি একটু হেঁটে দেখাও। এমন হতো কি হতো না? কথা বলুন, হতো। আর এখন বর্তমান সময়ে যে আমরা কি বলি জানেন? মেয়ে দেখতে যে মা তুমি নাচতে পারো, মা তুমি গান গাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার কথা হাসলে হবে না, বাস্তব কথা যদি হয় তাহলে আপনারা সায় দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা কি বলি যে নাচতে পারো। কথা বলুন ঠিক কিনা? আপনার টিকটক আইডি আছে তো, তোমার ফেসবুক আছে তো, তোমার ফ্যান ফলোয়ার কয়জন? আমরা এইগুলো কিন্তু চেক করি, ঠিক কিনা? আমরা যদি বাড়িতে এই সব নিয়ে আসি, আর নিয়ে আসার পরে যে সময় আমাদের বাড়ির ভিতরে অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে চলি, তখন ইমাম সাহেবের কাছে এসে বলি, ইমাম সাহেব আমার বউ তো কথা শোনে না, আমি রাত 12টায় এত পরিশ্রম করে রাত 12টায় যখন বাড়িতে আসি তখন আমার বাড়িওয়ালা অন্য দিক ফিরে ঘুমায়, এর কোনো তাবিজ কাগজ যদি থাকে আপনার কাছে আপনি একটু দেন। কি কথা বলুন ঠিক কিনা? এগুলো হুজুররাই জানে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, আমার সময় অল্প, আমি বলতে চাই যে আমরা ওই সব মহিলাকে যতদিন চিনে ঘরে না আনবো ততদিন পর্যন্ত আমার বাড়ির ভিতরে, আমার সংসারের ভিতরে অশান্তির দাবানলে কিন্তু আমরা জ্বলবো, ঠিক কিনা? আমরা আজকের থেকে একটু নিয়াত করি, আমার বক্তব্য আমি আর বেশিক্ষণ দেব না, কিন্তু আমরা আজকের থেকে নিয়াত করি আমরা 4টা গুণ দেখে আমরা বিবাহ করব, আমার সন্তানদেরকে বিবাহ দেব। আমরা সকলে রাজি আছি তো? 4টা গুণ আমি একটু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বোনরা যারা শুনতেছে রাগ করবেন না, আপনাদেরকে আমার রাসূল কিন্তু অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা আপনাদেরকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আর এই নেককার স্ত্রী যদি আমার ঘরে আনতে পারি, আমার বৌমা বানিয়ে নিয়ে আসতে পারি, আমার বউ যদি আনতে পারি, ঘরের ভিতরে শান্তি আর শান্তি, রহমত আর রহমত। আপনি যদি পানি দিয়েও খান, আপনি যদি ঝাল দিয়েও খান, তাহলে আপনি কিন্তু তাও অশান্তির দাবানালে কিন্তু দাউ দাউ করে জ্বলবেন না, জ্বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো। 1 নম্বর গুণ হচ্ছে লিমালিহা, তোমরা ধন সম্পদ দেখে বিবাহ করো। এখন আমরা চিন্তা করতে পারি ধন সম্পদের কথা কেন রাসূল বলল? ধন সম্পদ দেখতে হবে ঠিকই, কিন্তু ওই ধন সম্পদ না, আপনারা দেখবেন যে ওই ধন সম্পদটা কোথা থেকে উপার্জন হলো, কোন খাত থেকে আসলো, সে কি হারামভাবে উপার্জন করলো, তার ব্যবসা বাণিজ্য জমি জমা কোনভাবে আসলো। যদি হালালভাবে হয়, মানুষটা নামাজ পড়ে, দিনদার ফরেজগার ব্যক্তি, তাহলে তার মেয়েকে আপনি দেখে বিবাহ করতে পারেন। 2 নাম্বার গুণ দেখবেন ওয়ালি হাসবিহা, তার বংশ পরিচয় কি, আপনি তার বংশ মর্যাদা দেখবেন, বংশ দেখবেন আসলে কোন বংশের মেয়ে, এটা আমরা অন্তত পক্ষে কম বেশি হলেও দেখি। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার ওয়ালি জামালিহা,
তোমরা দেখবে সুন্দরিতা দেখে তোমরা দেখবে এটা কানা না এটা খোড়া না এটা কুজুক, আপনি অবশ্যই ছেলে বিবাহ করবেন ওয়ালি জামালিহা, সুন্দরিতা দেখে বিবাহ করবেন। এখন আমার মা বোন অনেক, আমার বোনরা মনে করতেছে তাহলে আমরা তো রঙে কালো, আমরা কি করব, আমরা কোথায় যাব? আস্তে আস্তে একটু ভাবুন। আমি বলতেছি 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিদ্দীনিহা, দিনদারিত্ব দিকে তুমি বিবাহ করো। রাসূল এই 4টা গুণ দেখে বিবাহ করতে বলেছেন। লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দ্বীনিহা, এই 4টা গুণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলেছেন। 4 নম্বর যেটা ওয়ালি দ্বীনিহা, তুমি দিনদারিত্ব দেখবে। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে নামাজ কালাম পড়ে কিনা, মেয়ে পর্দার ভিতরে থাকে কিনা, মেয়ে কি তার দুলাভাই আসলে গল্প গুজব করে কিনা, মেয়ে পার্কে ঘুরতে যায় কিনা, বিভিন্ন জায়গায় অশ্লীল জায়গায় মেয়ে যায় কিনা। এমন যদি না যায় তাহলে মেয়ে যদি একটু কালো হয় তাও সমস্যা নাই। আমার কথা শুনতেছেন তো? মেয়ে যদি একটু কালো হয় তাও কোনো সমস্যা নেই। লিমালিহা, মেয়ের বাপের যদি একটু সম্পদ কমও থাকে তাও সমস্যা নাই। ওয়ালি জামালিহা, মেয়ে যদি সুন্দরী যদি একটু কমও থাকে তাও সমস্যা নাই। যদি ওয়ালিদ্দীনহা, তার ভিতরে যদি দিনদারিতা থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে নিঃসন্দেহ তোমরা সেই মেয়েকে দেখে বিবাহ করে নাও। আমরা পারবো তো ইনশাল্লাহ? আমরা 4টা গুণের ভিতরে আমরা এই লাস্টের গুণ ওয়ালিদ্দীনহা, ওই মেয়েটা একটু কালো হোক সমস্যা নেই, মেয়ের বাপ একটু গরিব হোক তাও সমস্যা নাই, মেয়ের বংশটা একটু কুমা তাও সমস্যা নাই। আমরা দেখি জমিদার না চৌধুরী না উমুক তুমুক বংশ না হলে আমরা বিবাহ করব না, এমন না। আমরা দেখব অবশ্যই মেয়েটা দিনদারি কিনা। আমরা যদি নিয়ে আসতে পারি দিনদার মেয়ে, ওই মেয়েটা আপনি নিঃসন্দেহে বাড়ি রাখবেন। আপনি কাজে যাবেন তাও আপনি স্বামী হিসাবে আপনাকে দোয়া করবে। আপনি বাড়িতে থাকবেন, আপনার মা বাবা, বৃদ্ধ মা বাবাকে সেই আপনার বউ খেদমত করবে। আপনি দিনদারিতা, আপনি বউ বাড়ি নিয়ে আসবেন। আপনার বোন যে সময় তার শ্বশুর বাড়ির থেকে বাড়িতে আপনার বাড়িতে আসবে, তার নিজের বোন মনে করে তাদেরকে যত্ন করবে। কথা বলুন ঠিক কিনা? আর আপনি যদি জন্ডিস মার্কা মহিলা নিয়ে আসেন, সে সবসময় থাকবে টিকটক, সে সবসময় থাকবে ফেসবুক, সে সবসময় থাকবে ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের গান বাজনা নিয়ে সে মত্ত থাকবে। যখন আপনি পরিশ্রম করে দিন মজুর আপনি কষ্ট করে যখন আপনি বাড়িতে আসবেন, আসার পরে বলবে ওগো আমার 1 গ্লাস পানি দাও। কয় তুমি দেখতে পাচ্ছ না এখন আমি টিকটক করতেছি, তুমি একটু ঢেলে খেতে পারো না? আপনার অবস্থা কিন্তু এরকম হবে। অনেক যুবক ভাইদের এমন অবস্থা হয়েছে, আমাদের কাছে এসে বলে হুজুর পানি পড়া দেন, হুজুর তাবিজ কবার জানেন কিনা, আপনার কয় টাকা লাগে দিচ্ছে, আপনি গোপনে একটু তাবিজ দেন যাতে আমার সংসারে সুখ আসে। ও মুসলমান, আপনি কপাল পড়া মুসলমান, আপনি তো দেখেছেন চেহারা, আপনি তো দিনদার দেখেন নাই। বলে দিনহা, দিনদারিত্ব তো আপনি দেখেন নাই। তাহলে আপনার ঘরের ভিতরে শান্তি আসবে কোথার থেকে, সুখ আসবে কোথার থেকে? যে কারণে আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে শুনতেছে, আমি তাদেরকে বলতে চাই, ও মা বোনরা, আপনার বংশ থাকার দরকার নাই, আপনার টাকা পয়সাও থাকার দরকার নাই, আপনি দিনদারিতা হন। আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম স্বামী আপনাকে বাজেট করে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার কিসের ভয়? আপনার সার্টিফিকেট দেবে তো আপনার গ্রামের মানুষ। কবে যে ও মেয়ে সমস্ত গ্রামের মেয়ের চেয়ে উমুকের মেয়ে 1 নাম্বার, ও কালো হলেও তুই মেয়ে টানে ভালো সংসার করতে পারবি, আপনার বিয়ে হয়ে যাবে। আমার মা যারা আছে, এত চিন্তা এত টেনশন কিসের? আপনারা আজকে থেকে সব কিছু মোবাইল থেকে ডিলিট করেন, টিকটক আইডি ডিলিট করেন, ফেসবুক ডিলিট করেন, সমস্ত সব কিছু ডিলিট করে আজকে মা বাবার কাজে সহযোগিতা করেন, আপনার মা বাবার পাশে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত শেখেন, আপনি নামাজ কালাম পড়েন, আপনি তাহাজ্জুদ গুজার করেন, কান্নাকাটি করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিনদার এক পুরুষ আপনাকে এনে দেবে।